নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি সুজি আর দই দিয়ে বিকালে স্ন্যাক্স রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। এই স্ন্যাক্স রেসিপিটা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন, আর এটা সসের সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। একটা পাত্র নিয়ে নিলাম, এখানে পরিমাণ মতন সুজি দিয়ে দিয়েছি, 1 বাটি সুজি আর 100 গ্রাম দই দিয়েছি। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দেবো গোটা জিরে। দইটা যেহেতু টক, একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। ঝালের জন্য এখানে লঙ্কা গুঁড়ো দিলাম। ক্যারি পাতা কটা আমি এখানে কেটে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ধনেপাতা কুচি দিতে পারেন, আর ঝালের জন্যে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ভালো করে হাতের সাহায্যে এখানে আমি মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এখানে 3 থেকে 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ওপর থেকে মুচমুচে হবে আর ভেতরটা কিন্তু নরম হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আবারও ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, দইয়ের জলটুকু দিয়েই কিন্তু আমার এখানে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট আমি ঢেকে রাখবো। দেখুন, এখানে আমি কিন্তু 10 মিনিট ঢেকে রেখেছিলাম। আবারও হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। অল্প অল্প এখান থেকে ডো নিয়ে ছোট করে গোল করে নেব। গোল করে চ্যাপটা করে মাঝখানে কিন্তু আঙুল দিয়ে একটু ফাঁকা করে নেব। প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু আমি একইভাবে এখানে তৈরি করে নেব। মাঝখান থেকে কিন্তু ফাঁকা করে দিলে দেখতেও সুন্দর লাগে, আর ভাজাটা কিন্তু পুরোপুরিভাবে হয়। একইভাবে সবগুলো আমি এখানে তৈরি করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এক এক করে কিন্তু স্ন্যাক্সগুলো আমি দিয়ে দেবো ভাজবার জন্যে। দেখুন, এখানে কিন্তু 4টে প্রথমে স্ন্যাক্স দিলাম। এপিট ওপিট দুপিট কিন্তু ভালোভাবে এখানে ভেজে নিতে হবে। লো মিডিয়াম টু আঁচে কিন্তু ভাজতে হবে, না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপর দিয়ে পুড়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে একবার হলেও বাড়িতে তৈরি করবেন। আশা করি কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে। বাদবাকি স্ন্যাক্সগুলো কিন্তু সাইড দিয়ে আমি দিয়ে দিলাম। যেহেতু এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন, যখন দেখবেন এরকম লাল হয়ে গেছে তখন কিন্তু আর ভাজবার দরকার নেই। যে কটা বাকি ছিল সে কটা আমি দিয়ে দেবো ভাজার জন্যে। এপিট ওপিট দুপিট কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে তুলে নেব। এখানে তৈরি হয়ে গেছে সুজি দই দিয়ে আমার এখানে স্ন্যাক্স রেসিপি। একবার হলেও কিন্তু বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাচ্চাদের দেবেন আপনারা, ওরা কিন্তু খাবে এটা। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। উপর দিয়ে কিন্তু আমি সস দিয়ে দিলাম, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা কত সুন্দর নরম আর উপর থেকে কিন্তু বেশ মুচমুচে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট রেসিপিতে। ততক্ষণে সাবধানে।